125 বছর বয়সে সে এখনো কোরআন শরীফ পড়তাছে। একটু খেয়াল করে দেখেন না ভাই, মাশআল্লাহ কত সুন্দর করে সে কোরআন শরীফ পড়তাছে ওইখানে বসে। যত দেখি ততই মায়া লাগে। আর তার জন্য দোয়া করি সে যেন সুস্থ থাকতে পারে। দেখছেন তার বয়স কত বেশি, কিন্তু এখনো সে পবিত্র কোরআন পড়তাছে। আল্লাহু আকবার। দেখছেন ভাই, খেয়াল করে যতবার দেখি আমার ততবারই ঠিক ভালো লাগে। তাদের জন্য আমি দোয়া চাই ভাই, তারা যেন সুস্থ থাকতে পারে। মাশআল্লাহ কত সুন্দর দৃশ্য ভাই। আর এইদিকে দেখেন মাদ্রাসা ছাত্ররা একত্রিত হয়ে সবাই আসতেছে। আর মাদ্রাসা ছাত্রদেরকে দেখলেই ভাই মনটা শান্তি হয়ে যায়। দেখেন সবাই কত সুন্দর করে লাইন বাই লাইন আসতেছে ভাই, কত সুন্দর লাগছে। তাদের চেহারা দিকে তাকালে মনে হচ্ছে নূর চমকাচ্ছে। আর এই দিকে দেখেন আমার ভাইয়েরা আজকে হাফেজ হয়েছে, তাদের কত সম্মান দিয়েছে তাদের এলাকার মানুষ। এক এক করে আসতেছে সবাই, একটু খেয়াল করে দেখেছেন ভাই, কত সুন্দর লাগতেছে ভাই। তাদের সম্মান আল্লাহ দিয়েছে ভাই। দেখেন এলাকাবাসী সবাই তাদেরকে দেখতেছে, এক একজনে আসতেছে, সবার গলায় ফুলের মালা দেওয়া। ও ভাই কোরআনের হাফেজদের চেহারা দিকে তাকালে মনটা শান্তি হয়ে যায়। একটু খেয়াল করে দেখেছেন ভাই, কত ভাল লাগে ভাই। তাদের দিকে যত তাকাই ঠিক ততই তাকাইতে মন চায়। তাদের কথা প্রশংসা শেষ করলে শেষ হবে না। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে ভাই। আর এইদিকে দেখেন আমার ভাইরা কতটা ভাগ্যবান, কত মূল্যবান একটা চাকরি করেন। পবিত্র মক্কায় তারা চাকরি করেন, তারা সবসময় কাবা শরীফের দিকে তাকাইতে পারেন। আর সেইখানে তারা দায়িত্ব ভাবে তারা কাজ করেন। কত সুন্দর চাকরি, আল্লাহু আকবার। এইটা কত সম্মানিত চাকরি ভাই, সবাই চাইলেও করতে পারে না। আল্লাহ যাকে দান করেন সেই করতে পারেন ভাই। কত সুন্দর চাকরি ভাই, একটু খেয়াল করে দেখেছেন ভাই। ও ভাই জীবনে একবার হলো পবিত্র মক্কায় যাবো, এখানে যত ভিড়ই থাকুক এখানে যে কাবা শরীফে চুমু দিব। আমরা সবাই নিয়ত করি ভাই, আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুক ভাই। পবিত্র মক্কায় যাওয়ার আমরা তো জীবনে কত কিছু নিয়ত করলাম, তাহলে ভাই পবিত্র মক্কা যাওয়ার একটু নিয়ত করি। আসুন সবাই মিলে জীবনে একবার হলো যাবো। আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুক, আমিন। আমি সবার জন্যই দোয়া করি, যারা ওইখানে আছেন পবিত্র মক্কায় হজ করতে গিয়েছেন, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক। সবার জন্য আমি সবসময় দোয়া করি ভাই। আপনার জন্য আমি দোয়া করি, আপনার পরিবারকে নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মনের আশা পূরণ করার মালিক, আপনি নিয়ত করবেন ভাই, কবুল করার মালিক মহান আল্লাহ। সত্যি অনেক বেশি ভালো লাগলো ভাই। আমি যতবার দেখি ঠিক ততবারই নিয়ত করি ভাই। আর আপনাদেরকে নিয়ত করার কথা বলি ভাই, কত কিছু তো নিয়ত করলেন, কত জায়গায় সময় নষ্ট করলেন। পবিত্র মক্কা যাওয়ার একটু নিয়ত করেন। আমি মুসলমান ভাই হিসাবে আপনার কাছে একটু রিকোয়েস্ট করলাম ভাই, আপনি নিয়ত করেন ভাই, কবুল করার মালিক মহান আল্লাহ। দেখছেন ভাই কত ভালো লাগতেছে ভাই। আমার এই ভাইটাকে যতবার দেখি ঠিক ততবারই আমার দেখতে মন চায়। মাশাআল্লাহ কত ভালো লাগতেছে। আর যারা ওইখানে চাকরি করেন, দায়িত্বতে আছেন, তারাও যেন সুস্থভাবে তাদের কাজ করতে পারে, সবার জন্য আমি দোয়া করি ভাই। আমার আরেক ভাই দেখেন প্রশাসনের ভাই, সে ওইখানে দায়িত্বরত অবস্থায় তার নামাজের সময় হয়ে যায়, সেইখানে নামাজ আদায় করতেছে। দেখছেন ভাই সে কতটা ভাগ্যবান, পবিত্র কাবা শরীফের সামনে নামাজ পড়তেছে। আর তার দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সে পবিত্র মক্কায় চাকরি করেন, সবসময় সে কাবা শরীফের সামনে দায়িত্ব পালন করেন। মাশাআল্লাহ কত ভালো লাগতেছে ভাই। আমার ভাইদের দেখলে আমার মনটা জুড়ে যায় ভাই। ওইখানে যারা দায়িত্বরত অবস্থা আছে, যারা যায়, আমি সবাইকে অনেক বেশি পছন্দ করি। তারা আমি মনে করি সব থেকে ভাগ্যবান, কারণ তারা পবিত্র মক্কা যেতে পারছে ভাই। আল্লাহ তাদের মনের আশা পূরণ করছে ভাই। আর আমরা নিয়ত করি না ভাই, আমরাও নিয়ত করবো জীবনে একবার হলো যাবো ভাই। দেখছেন ভাই কত কিছু। আল্লাহু আকবার। সবার জন্য আমি দোয়া করি সবাই সুস্থ থাকুক। যারা নিয়ত করেছে আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। ঠিক আছে। আর কোরআনের হাফেজদের দেখলে বেশি বেশি ভালো লাগে ভাই, তাদের জন্য দোয়া করি। তারাও যেন, যারা হাফেজ হবে তারা মাদ্রাসায় পড়ে, তারা যেন একদিন হাফেজ হতে পারে। আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন, সেও একদিন হাফেজ হবে ভাই। হাফেজ হয়ে আপনার জন্য দোয়া করবে ভাই। আল্লাহর হুকুম নামাজ, আপনিও পড়েন, অন্য কোন নামাজের কথা বলুন। আর নামাজের ভিডিও শেয়ার করতে শয়তান ধোকা দেয়, তারপরও রিকোয়েস্ট করি ভাই নামাজের ভিডিও শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনি নামাজ পড়বেন, অন্য কোন নামাজের কথা বলবেন প্রিয় ভাই।